আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। 1 বছরের সংসারের খরচ বাঁচিয়ে ফেলুন এই ছোট্ট অসাধারণ উপায়ে। যে আমের খোসা আমরা প্রতিদিন কোনো গুরুত্ব দেই না, ফেলে দেই, আর সেই আমের খোসা দিয়েই হয়ে উঠবে আপনার রান্নাঘরের সবচেয়ে চমকপ্রদ উপাদান। ভাবতে পারেন ফেলে দেওয়া সাধারণ আমের খোসা দিয়ে তৈরি করা যায় এত মজাদার, স্বাস্থ্যকর আর দারুণ স্বাদের জেলি। এটি শুধু খেতে সুস্বাদু নয়, বরং অপচয় কমিয়ে সংসারে সাশ্রয়ও করে। বাজারের দামি জেলি কিনতে আর হবে না, ঘরে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন নরম, টক, মিষ্টি আর লোভনীয় এই জেলি। একবার বানিয়ে দেখুন, সবাই অবাক হয়ে জিজ্ঞেস করবে এটা কিভাবে বানালে। তো বন্ধুরা, চলো কিভাবে তৈরি করি এই আমের খোসা দিয়ে খুবই লোভনীয় এই জেলি। তো এখানে কিন্তু আমি আম নিয়েছি, তো যেহেতু আম নিয়েছি এই আমের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, আম কেটে এই খোসাগুলো রেখে দিব। তো চলো কিভাবে এই খোসা দিয়ে সুস্বাদু জেলি তৈরি করা যায় দেখা যাক। প্রথম ধাপ, তো আমার আমের খোসাগুলো রেখে নিলাম। তারপরে এখানে দেখো একটা বাটির মধ্যে এই আমের খোসাগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে এখানে একটা লেবু নিয়েছি, লেবুটাকে আমি একটু কেটে নিব, আর এখান থেকে এক পিস লেবু কেটে এই আমের খোসার মধ্যে দিয়ে দিব। তো দেখো এখানে কিন্তু আমের খোসার মধ্যে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে এক পিস লেবু আমি আমের খোসার মধ্যে রসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে আর একটু লবণ দিয়ে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে আমের খোসার যে কষটা আছে সেটা বের হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ঢেকে রাখলাম, 10 মিনিট পর চলে আসলাম চুলায়। তো চুলায় কিন্তু আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি, নর্মাল পানি, ফ্রেশ। এখন আমি আমের খোসাগুলো যে লেবুর রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে আবারও আমি চুলায় বসিয়ে দিয়েছি। খুবই সহজে অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার জেলি তৈরি করা যায় না দেখলে ভাবতেই পারবে না বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো প্রায় 6 থেকে 7 মিনিট ধরে কিন্তু আমি জাল করে নিব এই আমের খোসাগুলো ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখেই বুঝতে পেরেছো আমের খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটা থেকে যে আমের টক পানিটা বের হয়েছে সেটাই কিন্তু আমি দিয়ে জেলি তৈরি করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে হলে কিভাবে তৈরি করি এই সুস্বাদু আমের জেলি, আমের খোসার জেলি। তো নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আমের খোসাগুলো। ধীরে ধীরে কিন্তু আমের খোসার রঙটা কিন্তু পাল্টিয়ে গিয়েছে, সবুজ থেকে একদম হলুদ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পেরেছো। তো সেদ্ধ হয়ে গিয়েছে, আম থেকে যে আমের ফ্লেভার এবং টক টক ভাবটা আছে সেটা কিন্তু এই পানির মধ্যে চলে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমের খোসাগুলো তুলে নিচ্ছি। আর এই যে আমের খোসাগুলো এটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আরও একটা জিনিস তৈরি করব। তো বন্ধুরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমের যে পানিটা আছে এটা দিয়ে কিন্তু আমি জেলি তৈরি করব। তো দেখো চুলায় কিন্তু বসানো আছে, এদিকে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণের মতো চিনি। তো চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে এবং মিডিয়াম আঁচে জালটা করে নিতে হবে। চিনিটা কিন্তু একদম গলে যাবে, নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে যাবে। আর এই চিনি যাতে দলা না পেকে যায় সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি লেবুর রস অ্যাড করে দিব। জাল দিতে দিতে কিন্তু আমের যে রসটা ছিল সেটা কিন্তু কালার পরিবর্তন হয়ে আসতেছে। তোমরা চাইলে এখানে কিন্তু ফুড কালার অ্যাড করতে পারো। যেহেতু এখানে কাঁচা আমের খোসা দিয়ে আমি তৈরি করেছি জেলি, তোমরা এখানে কাঁচা আম মানে সবুজের ফুড কালারটা অ্যাড করতে পারো। তো আমি এখানে অরেঞ্জ কালারটা অ্যাড করলাম। তো তোমরা যে যে কালার তৈরি করতে চাও সেটাই তৈরি করে নিতে পারো।
তো দেখো আমি কিন্তু হালকা একটু হাতের সাহায্যে অরেঞ্জ কালারটা অ্যাড করে দিয়েছি, আর অনেক পরিবর্তন হয়ে এসেছে। তো ধীরে ধীরে জাল করে নিব, যতক্ষণ একটা আঠালো ভাব না চলে আসবে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। এদিকে কিন্তু যাতে দলা না পেকে যায় সেজন্য কিন্তু এখানে আমি লেবুর রস নিয়েছি 2 চা চামচের মতো। ধীরে ধীরে মিশ্রণটা কিন্তু ঘনত্ব হয়ে চলে আসতেছে জালের কারণে, আর রঙটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসতেছে। সব মিলে একদম পারফেক্ট তৈরি হবে। এত সহজ এমন সুন্দর কিছু তৈরি হবে সত্যি না দেখলে বিশ্বাস করা কঠিন। তো ধীরে ধীরে জাল করে নিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ পর পর, যাতে না পুড়ে যায় পাঁচটা। তো দেখো বন্ধুরা, আমের জেলি কিন্তু প্রায় হয়ে এসেছে, একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। তো ওরকম আঠালো আঠালো ভাব করব না, যেহেতু এটা আমের জেলি, এটা যে জমে যাবে। আর এটা কিন্তু আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখার পরে কিন্তু আরও জমে যাবে। তো দেখো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত বাইরে রাখবো। যখন ঠান্ডা হবে তখন কিন্তু নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলেই কিন্তু এই জেলিটা বসে যাবে। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে কালার দেখতে, আর বাচ্চারা দেখে তো অনেক পছন্দ করবে, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। পাউরুটির সাথে কিংবা রুটির সাথে এই জেলি খেতে খুবই ভালো লাগে। তো 4 ঘন্টা পর কিন্তু আমি জেলিটা বের করেছি, আর দেখেই বুঝতে পেরেছো একদম জমে গেছে। সবশেষে এই মজাদার আমের খোসা জেলি আমি নরম পাউরুটির সাথে পরিবেশন করছি। তো এখানে 3 পিস পাউরুটি নিয়েছি আমি এখন আমার বাচ্চাদের জন্য। এই বাচ্চাদের জন্য এখন এই জেলিগুলো আমি একটা একটা করে পাউরুটির উপরে চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। তো ওরা দেখে তো অনেক খুশি হয়েছে। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এরকম সকালের নাস্তা হোক কিংবা বিকেলের হালকা ক্ষুধা পাউরুটির সাথে এই জেলি একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, তারাও খেতে চাবে। সাধারণ আমের খোসা যে এত অসাধারণ হতে পারে সেটা আজ না দেখলে হয়তো বা বিশ্বাস করতে না বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই আমের জেলি। তো দেখো আমি এক এক করে পাউরুটির সাথে কিন্তু লাগিয়ে দিয়েছি, আর ওরা কিন্তু অনেক মজা করে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে আমের খোসা দিয়ে এই জেলি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।